কৈলাসহরে বিদ্যুতের দেখা নাই রে, বিদ্যুতের দেখা নাই। আর সেই কারণেই একের পর এক পথ অবরোধ চলছে বর্তমানে রে ভাই। এ ধরনের পথ অবরোধ এই প্রথম দেখলো কৈলাসহর মহকুমার মানুষ। শুধু শহর নয়, শহরের পর কুবজার ও টিলাবাজার, বাবুর বাজার সহ বিভিন্ন এলাকায় একের পর এক পথ অবরোধ হচ্ছে। আর মানুষ ঘন্টার পর ঘন্টা দিনভর সেই পথ অবরোধের জামে ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ সবাই ফেঁসে গেছেন। কেউ বা সকাল থেকে বিকাল অবধি রুটি রুজি নিজের একমাত্র গাড়ি নিয়ে বেরিয়েছিলেন পরিবারের জন্য কিছু উপার্জন করবেন, সেটাও আর ভাগ্যে জুটছে না। আর সব কিছু দেখেই মুখ বুজে নীরব প্রশাসন। শহরে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন ডিসিএম, কিন্তু জনতার ক্ষোভের মুখে পড়তে হয়েছে উনাকে। ডেপুটি ম্যাজিস্ট্রেট মানুষকে বারবার আশ্বস্ত করলেও মানুষ কোনোভাবেই সান্ত্বনা পেতে রাজি না। কারণ যন্ত্রণায় অতিষ্ঠিত হয়ে সান্ত্বনায় তো আর পেট ভরবে না। তাই মানুষ চাইছেন কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা যত তাড়াতাড়ি সম্ভব। পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক করতে বিদ্যুৎ চাই, নচেত বিভ্রান্ত হতে আমরা রাজি না। কারণ সাই কম্পিউটার নামে যে বেসরকারি কোম্পানি বর্তমানে বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব নিয়েছে ঊনকোটি জেলার, তাদের কথা আর বলে লাভ নেই। তাদের যারা কর্মী অর্থাৎ যারা কাজ করে তারা এতটা নিম্নমানের যে বিদ্যুৎ কোথায় কি হয়েছে ঠিকমতো সেটাও বলতে পারে না। ওই কাকা মামা দাদার বলে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এত আন্দোলনের পরও এদেরকে বরখাস্ত করার সৎ সাহসও দেখাচ্ছে না এই সাই কম্পিউটার লিমিটেড। আর এই নিম্নমানের কর্মীদেরকে বাদ দিয়ে তো আর তাদের কোনো বাঁচবার পথ নেই। কারণ 6-7 হাজার টাকা দিয়ে তো আর ভালো উন্নত মানের মেকানিককে দিয়ে তো আর লাইন সারাইয়ের কাজ করানো যাবে না। তাই তারা কোনো মতে ছাগল দিয়ে হাল চাষ করে কোনো মতে দিন কাটানোর চেষ্টা করছে। আর তাতে ভুক্তভোগী হচ্ছেন গোটা কৈলাসহর সহ ঊনকোটি জেলার বিদ্যুৎ গ্রাহকরা। তবে অনেক কিছু আমরা বলতে রাজি না। শহরের মানুষ আজ যেটা করে দেখিয়েছেন তার জন্য উনাদেরকে কুর্নিশ এবং ধন্যবাদ জানাই। উত্তরাঞ্চলের মানুষ শুধু পথ অবরোধ করছেন, কিন্তু আগামী দিনে কি শহরবাসীর মতো কোনো কিছু দেখাতে পারবে উত্তরাঞ্চলের মানুষ? সেই আশায়ও অনেক সমালোচনা হাটে বাজারে চলছে বর্তমানে। আসবে কি বিদ্যুৎ তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। তারপর যখন এখানে দেখলাম আমরা সহযোগিতা পাচ্ছি না, সাই কমিটিতে যারা আছেন তাদের সাথে আমরা সহযোগিতা পাচ্ছি না, আমরা কথা বললাম মাননীয় মন্ত্রী আমাদের বিদ্যুৎমন্ত্রী রতন নাথের সাথে। তিনি গতকাল আমরা কথা বললাম 5টা সাড়ে 5টার সময়। তিনি বললেন যে গতকাল রাত 12টার মধ্যে বিদ্যুৎ চলে আসবে। তিনি আমাদের আশ্বাস দিলেন নিশ্চিত থাকুন 12টার মধ্যে বিদ্যুৎ চলে আসবে। দুর্ভাগ্যবশত গতকাল রাত গেল, আজ প্রায় দুপুর 12টা, অর্থাৎ ওনার কথার আরও প্রায় 12 ঘন্টা চলে এসেছে বা ধরুন 18 ঘন্টা চলে এসেছে। হক ফার্নিচার এখানে রয়েছে সুলভ মূল্যে সমস্ত খাট পালং থেকে শুরু করে শোকেস, গডরেজ, আলমারি, এমনকি রয়েছে বিভিন্ন ধরনের সোফা সেট থেকে A to Z প্লাস্টিক সামগ্রী। বিয়ের সেট ক্রয় করতে আজই ভিজিট করুন হক ফার্নিচারে।